আজকের অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ এবং আমরা বেতন ভাড়া থেকে বঞ্চিত সংশ্লিষ্ট মহোদয় এবং উদ্যোগের কর্মকর্তার কাছে আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান লিটন সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ। আজকের সম্মানিত সভাপতি শওকত আমিন, আজকের সভায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব কারা মুখ্যমন্ত্রী নেতা ওই খনি প্রফেসর শেখ হাসিনার আতঙ্ক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত শত মামলার আসামি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দক্ষ সংগঠক শহীদ কারিগর বিএনপি স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সভাপতি আলী শফি সহ নেতৃবৃন্দ আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। পশ্চিমবঙ্গের নেতা ব্যক্তিবৃন্দ শুধু একটিভাবে বলবো 57 জন আমাদের সেনা অফিসার যে হত্যাকাণ্ড হয়েছে এটার মূল হোতা ওই ফ্যাসিস্ট পুলিশ শেখ হাসিনা। শেখ হাসিনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে পুলিশ এবং কারা কারা জড়িত। আমি শেখ হাসিনার এই মামলায় গ্রেফতারের দাবিতে সরকারকে উত্তপ্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সামনে রেখে আমি বলতে চাই বক্তব্য রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র সমাজ বিষয়ক সম্পাদক বক্তব্য রয়েছে করে বন্ধ রেখে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ ষড়যন্ত্র করে 57 জনকে যারা হত্যা করা হয়েছিল মাধ্যমে বিচারের দাবি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সভাপতি আমরা শান্তিতে ফিরে যাব। প্রধান অতিথি হিসাবে এটাকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নিঃশ্বাস হয়েছিলেন, কারা ভোগ করেছিলেন সেই আমাদের প্রিয় নেতা বিএনপি অবশ্যই জাতীয় নেতৃবৃন্দ ভাই ও আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এই 57 জন চৌকস সামরিক কর্মকর্তাকে আওয়ামী লীগ সরকারের তার আত্মীয় স্বজন তাপস সহ নানক জাহাঙ্গীর কবির নানক সহ তাদের মন্ত্রীদের সবাই মিলে এবং ভারতীয় ইন্ধনে তারা এই চৌকস 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল। আজকে তাদের এই সুস্থ বিচারের জন্য আজকের এই সমাবেশ হয়েছে। আমি যারা এই সমাবেশ আয়োজন করেছেন তাদেরকে আমি ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই কারণে এই 57 জন চৌকস অফিসার ছিলেন তারা বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু ও ভারতীয় লোকেরা বাংলাদেশের খবর শেখ হাসিনা ইন্ধনে এবং তার মুখ্যমন্ত্রীর ভাতিজা তাপসের নেতৃত্বে সেদিন ইঞ্জিনিয়ারের যে কার্যক্রম যারা হয়েছিল সেটা বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ সেটা দেখেছে। তাই আজকের সময় এসেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকের লোকরা আজকেও তারা বিভিন্ন দেশের অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে তারা চাচ্ছে খোলা পানিতে মাঠ শিকার করার জন্য। আমরা স্পষ্ট করতে চাই বাংলাদেশের মাটিতে সরকারের হবে না, হবে না। বাংলার নেতৃবৃন্দ আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা অবিলম্বে
নির্বাচনের দাখিল করুন। আর না হয় আপনারা দেখেছেন মানুষ কোনো বিভিন্নভাবে কারণ আজকে মানুষের সৃষ্টি হয়েছে। সামনে যে মাহে রমজান আসবে, সেই রমজান মাসে বিদ্যুতের চাহিদা দেশে আজকে অরাজকতা বিরাজ করছে। তাই অবিলম্বে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। মানুষকে বসবাস করার ব্যবস্থা করে দিন। আগে নির্বাচন, স্থানীয় নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। ভাই আপনারা তো দেশের কি অবস্থা সৃষ্টি করেছেন দেখছেন। আপনারা সমস্ত ক্ষেত্রে ভ্যাকসিন শিকার হয়েছেন। আপনারা সময় থাকতে এখনো জাতীয় নির্বাচন ঘোষণা করুন। যদি স্থানীয় নির্বাচন করতে চান তাহলে রাজনীতি গভর্নমেন্ট যারা আছে তাকে আপনারা যখন করতে যাবেন তখন বাংলাদেশের অবস্থা কি হবে জানেন? কারণ প্রশাসন বলেন তারা অবস্থাতে বিভিন্নভাবে যাই বলবো ও বর্তমান থেকে এই বর্তমান সরকারকে আপনার অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং এই 57 জন চৌকস অফিসারকে যাদের পিছনে তাদের নেতৃত্বে হত্যা করা হয়েছিল তাদেরকে ফাইন্ড আউট করুন। ফাইন্ড আউট করে তাদেরকে বের করে করুন। তাহলে তাদের আত্মার শান্তি পাবেন, আত্মার শান্তি পাবেন। আর তাদের পরিবার পরিজন তারা করবে বাংলাদেশে একটি আসল কাজ হয়েছে। তাই নেতৃত্ব বলবো অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আমাদের দেশকে অবস্থায় নিয়ে আসুন। মানুষ চায় একটি নির্বাচন তার কোন অধিকার প্রয়োগ করে চলুন। তাই নেতৃত্ব আমাদেরকে অনুরোধ অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করে আত্মাহুতি দিয়েছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন। পরবর্তী পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আত্মাহুতি দিয়েছে জনাব ইসলামী ঐক্যজোট আত্মাহুতি দিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমাদের আজকের এই সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল রকিব সাহেবের আসার কথা ছিল। ওনার ঘনিষ্ঠ শান্তিকার করতে আসতে পারেন নাই। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমার এখানে বক্তব্য রাখার কথা ছিল আপনার আন্দোলনের উপদেষ্টা আব্দুল হাজি সাহেবের আগে বক্তৃতা দেওয়ার নামটা বাদ হয়ে গেছে। যার আমাদের কথা হচ্ছে হত্যাকাণ্ড ছিল ভারত ও তার চিন্তার বিজয় সেনাপতিদের হত্যাকাণ্ড ছিল ভারত ও তার চিন্তার আওয়ামী লীগের এবং খুনি হাসিনা এবং আওয়ামী লীগের ডাক্তার নেতা এতে জড়িত ছিল এবং সেনাপ্রধান মঈনুদ্দিন খুনি হাসিনা শেখ হাসিনা দুজনের মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই মঈনুদ্দিন এবং খুনি হাসিনার বিচার এবং তার দোষরদের আমেরিকার সেই আন্দোলনের বিচারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ভারতের সেনাদেরকে এই বিধান অংশগ্রহণ করতে দেখা গেছে। ভারতীয় সেনারা হিন্দিতে কথা বলেছে, অনেকেই শুনেছে। এই ভারতীয় সেনারা শিকারে করে মাইক্রোতে করে এসেছে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে। তাই আমি ইসলাম গুজরের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিরোধ আন্দোলনের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এগ্রেশনের আবেদন করতে চাই।
যায় এবং গভর্নমেন্ট সদস্য খানের সংসদীয় পানিতে বলে যায় যে আমাদেরকে আন্তর্জাতিকভাবে সমস্ত আগ্রাস শক্তির বিরুদ্ধে বৃহত্তম প্রতিরোধ ব্যবস্থা করতে হবে, সামরিক ব্যবস্থা করতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। আপনাদের দোয়া চাই আমি আগামী নির্বাচনে গভর্নমেন্ট সদস্য থেকে সুন্দরভাবে সংসদ নির্বাচন করবো এবং নির্বাচন হওয়ার চেষ্টা করবো, জনগণের খাদ্য করার চেষ্টা করবো। সমর্থন করেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কর্মসূচি দলের আমাদের জনমানুষের নেতা তিনি একাশী তারা শেখ হাসিনার বিরুদ্ধে 70 বছর রাজপথে আন্দোলন করেছিলেন, পুলিশের হাতে নির্মাণ নির্যাতিত হয়েছিলেন। যুবসমাজের আইকন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বক্তব্য রাখছেন। ভাই ভাই বুমগুলো একটু হাতে নেন, সাউন্ড আসে না, বুমগুলো হাতে নেন। সাইডে দেন, সাইডে উপরে দিয়েন না, সাইডে দেন। ইতিহাস হত্যার প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত বিচারের দাবি নিয়ে আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি জনাব আমিন সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সাবেক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক সচিব, এই সরকারি সরকারি আন্দোলন করতে গিয়ে তাকে 6 বছরের কারাবরণ সাজা দেওয়া হয়েছিল। শত শত মামলার আসামিও ছিলেন আমাদের সেই প্রিয় নেতা। আজকের সবার শিক্ষা এবং এই সংগঠনের সদস্যদের নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সার্বভৌমিকতা, দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য 2009 সালে সুপরিকল্পিতভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যাযজ্ঞ ঘটিয়েছিল দেশি বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আমাদেরকে আদালতে ছিল বাংলাদেশ যেন স্বাধীনভাবে কারো ব্যাপারে বাংলাদেশ যেন সার্বভৌম নির্বাচন নিয়ে এদের প্রতিষ্ঠা লাভ করতে না পারে তার উদ্দেশ্য নিয়ে তৎকালীন হাসিনাগঞ্জ সহ যে ভারতীয় পরিষেবাদের বার্তা মিলে আমাদের পিডিআরকে হত্যা করেছিল। এই হত্যার অনেক দিন পার হয়েছে, সুবিধা বাংলাদেশে হয় নাই। সুপরিকল্পিত হবে সে হত্যার সাথে জড়িত তৎকালীন ষড়যন্ত্র, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী, নানক, ঢাকার মায়ের মেয়র সহ অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের যারা সেই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল এবং সেই হত্যাযজ্ঞ একটি সাধারণ নাটকীয় পর্যায়ে সেটাই ঘোষণা করে অনেক পিডিআরকে সাজা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই নতুনকার ঘটনা ছিল
বাংলাদেশকে পরম নির্ভরশীল করে তোলার জন্য এমন করে চাই বাংলাদেশের আগে হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র ছিল, সেই স্বাধীন রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দিয়ে ভারত আজকে সে হায়দ্রাবাদকে ভারত অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত কিছুর বলেছেন একটি পরিকল্পিত উদ্দেশ্য। সেই হায়দ্রাবাদের মতন আমাদের বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করার জন্য ছিল ভারত সরকারের সমস্ত পরিকল্পনা। আজকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিডিআরকে হত্যা করে এই ভারত ষড়যন্ত্র থেকে বন্ধ হন নাই। এই আওয়ামী সরকার শেখ হাসিনাকে 17 বছর বিদায় রেখেছিল ভারত। এই ভারতের সম্প্রসারী একটি এজেন্ট হিসাবে এই বাংলাদেশে কার্যকরিতা ক্ষমতা রয়েছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশের 17 বছরে আমাদের হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। বিদায় দিয়ে বাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইতিহাসকে খুন করা হয়েছে। আমাদের চৌধুরীকে খুন করা হয়েছে। প্রায় 30 থেকে 3,000 নেতাদেরকে খুন করা হয়েছে। আমাদের প্রায় 2 লক্ষ 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছু মেনেই ছিল বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে এই হায়দ্রাবাদের মতন একটি রাজ্যে প্রতিষ্ঠিত করা। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 30 লক্ষ নারী রক্তের বিনিময়ে। যত রকম ষড়যন্ত্র করা হোক বাংলাদেশ রাষ্ট্রটাকে মুছে দেওয়া যাবে না। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে জনগণের নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে থাকলে কোন ষড়যন্ত্র কোন রাজ্যযুক্ত না প্রতিষ্ঠা বাংলাদেশের মাধ্যমে হবে না। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ষড়যন্ত্র চলছে, সেক্ষেত্রে আপনারা তাদের জনগণের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের চেতনাকে ত্বরান্বিত করছিলেন। ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারি সরকারের পতন ঘটিয়েছিলেন। সেই পতনের মধ্যে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা করতে এসেছি। আজকে আমরা নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অধ্যাপক ইউনূসকে বলতে চাই, দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের বিরুদ্ধে কোন সরকার হতে পারে না। দ্রুত নির্বাচন দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে শুধু যারা বিজয়কে হত্যা করেছে, যারা আমাদেরকে প্রায় 3,000 নেতা কর্মীকে হত্যা করেছে, তারাই সেই ষড়যন্ত্রের মধ্যে আছে। এই ষড়যন্ত্রকে আসতে প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচন দিন। দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত আর কিছু আপনাদের হাতে নাই। কারণ নতুন সরকার সময়ের জন্য দীর্ঘমেয়াদী সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আছে নাই। আমরা বলতে চাই আপনাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন নির্বাচন হতে পারে না। এই জন্য ষড়যন্ত্র চলছে। তাই আমি বলতে চাই উপেক্ষা করে দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে একটি জাতীয় সরকার গঠন করে কথা বলেন তারেক রহমান। আপনারা থাকতে পারবে না। তারপরে তিনি বিচার ব্যবস্থায় সংস্কার দিয়েছেন, সামাজিক সংস্কার দিয়েছেন, পুলিশের মধ্যে সংস্কার দিয়েছেন, শাসন ব্যবস্থার মধ্যে সংস্কার দিয়েছেন। সমস্ত কিছু মিলে তাদের জনগণের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল বলে আজকে সরকার প্রতিষ্ঠা হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আর কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিয়ে এই দেশে একটি নির্বাচনীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে আপনাদের সবাইকে ধন্যবাদ।